আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ যেন সবখানে সব সময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় ভাই বোনেরা, আমরা এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বিশিষ্ট আলেমগণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন। ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রগণ এই অনুষ্ঠানকে আলোচনা পেশের মাধ্যমে আলোকিত করে থাকেন। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইউসুফ মানসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নূহ নবীর মহাপ্লাবন থেকে শিক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর ইতিহাসে ভয়াবহ এক প্লাবনের ঘটনা ঘটেছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে। এই ঘটনা মানবজাতির জন্য অনেক কিছু শিক্ষা নিয়ে এসেছে। পৃথিবীতে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। কোরআনুল কারিমের একাধিক জায়গায় নূহ আলাইহিস সালামের সময়ের মহাপ্লাবনের বর্ণনা এসেছে। পূর্ববর্তী আসমানি গ্রন্থেও গুরুত্বের সঙ্গে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের যে ইতিহাস সেটি আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুরিন তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কুফির ওয়া লাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে আমি অবশেষে তাকে কাঠ এবং পেরেক দিয়ে একটি নৌকা বানাতে বললাম। সেই নৌকায় উঠল নূহ আলাইহিস সালাম। সেই নৌকা যখন আমার দৃষ্টির সীমায় ভাসতে লাগলো, তখন আমি আমার অনুসারীদের, যারা আল্লাহকে অনুসরণ করত এবং তার পথের যাত্রী, তাদেরকে আল্লাহ তাআলা সেই নৌকায় উঠিয়ে তাদেরকে রক্ষা করলেন। ৩৬০০ ফিট পানি উঁচু হলো। এই পানির মধ্যে ৬ মাস পর্যন্ত নৌকা ভাসতে লাগলো। আকাশের দরজা খুলে দেওয়া হলো, জমিনের তলদেশ ফাটিয়ে দেওয়া হলো, পানি হলো। একেবারে দীর্ঘ সময় পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো। ৬ মাস পর্যন্ত এই মহাপ্লাবনে ভাসতে লাগলো নৌকা। অবশেষে জুদি পাহাড়ের চূড়ায় যখন নৌকা ভিড়ল, সেখানে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামলেন এবং শুকরিয়ার সালাত আদায় করলেন। এখানে তার অনেক আপনজন, যারা তার আপনজন ছিল কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনেননি, তাদেরকে সেই নৌকায় ওঠার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেননি। নূহ আলাইহিস সালামের পূর্বপুরুষদের মধ্যে ৫ জন বিখ্যাত সাধক পুরুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস এবং ইয়াউফ এবং নাসর। তাদের ইন্তেকালের পর সম্প্রদায়ের লোকদের স্মরণীয় করে রাখার নিমিত্তে তাদের প্রকৃতি এবং ভাস্কর্য স্থাপন করে। এরপর কেটে যায় যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। সেই ভাস্কর্যকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানান কল্পনা তৈরি হয়। শয়তান তাদের সেই কল্পনার পালে হাওয়া দেয়, মানুষকে প্ররোচনা দেয়। এসব ভাস্কর্য তোমাদের খোদারই প্রকৃতি, আকৃতি, সুতরাং তোমরা এগুলোর সামনে নত হও, এদের সিজদা করো। যুগ যুগান্তরের পালা বদলে সাধক পুরুষদের ভাস্কর্য কেন্দ্র করে সূত্রপাত হয় মূর্তি পূজার। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে ধীরে ধীরে গোটা সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়। এমন এক সময় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের লোকদের তাওহীদের দাওয়াতের আহ্বান করেন। তিনি ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন। অনুসারী হয়েছিল মাত্র ৮০ জন। স্টিম রোলার চালিয়েছিলেন নূহ আলাইহিস সালামের উপরে, কিন্তু তিনি বিচলিত হননি, অব্যাহত রেখেছেন তার দাওয়াত। আমরা তার জীবনের এই ঘটনা থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আমরা মোটা দাগে নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন থেকে কী শিখলাম, আমাদের জন্য কী মেসেজ রয়েছে, আমরা মোটা দাগের সেই শিরোনামগুলো আজ আমাদের প্রিয় মোহতারাম ইউসুফ মানসুর মহোদয়ের কাছ থেকে শুনব। আমরা মহাপ্লাবনের থেকে আমাদের কী শিক্ষা রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে ইউসুফ মানসুর মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ,
والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى من تبعهم بإحسان إلى يوم القيامة। যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনি যেমনটা বলছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগে ঘটে যাওয়া যে মহাপ্লাবন, সেখান থেকে আসলে আমাদের শিক্ষাটা কি? পবিত্র কোরআনে যতগুলো ঘটনা উল্লেখ করা আছে পূর্বেকার বিভিন্ন জাতিগোষ্ঠীদের, বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সমস্ত জিনিস আমাদের সামনে উল্লেখ করলেন এবং উল্লেখ করেছেন কি জন্য? উল্লেখ করার পর আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে বুদ্ধিমানরা তোমরা শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। এবং বললেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ, নিশ্চয় এতে উপদেশের কথা রয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যার হৃদয় রয়েছে, যাদের হৃদয় রয়েছে। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ, অথবা যারা কান পেতে শোনে, অর্থাৎ শোনার মতো যাদের কান রয়েছে, যাদের শোনার মতো কান রয়েছে এবং যাদের হৃদয় রয়েছে, বুঝার মতো, অনুধাবন করার মতো, তাদের জন্য অনেক উপদেশ রয়েছে। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে কারিমে বিভিন্ন উপদেশগুলো উল্লেখ করলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন জায়গায় বলেছেন, একটি আয়াতে বলেছেন যে ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই সমস্ত ঘটনা বলে মানুষের সামনে উপস্থাপন করুন, তুলে ধরুন, যেন মানুষ চিন্তা গবেষণা করে। অতএব পূর্বেকার বিভিন্ন জাতিগোষ্ঠীর যত ইতিহাস আমাদের সামনে আছে, এগুলোর একমাত্র বা অন্যতম কারণ হলো আমরা যেন সেগুলো থেকে উপদেশ গ্রহণ করি। তারা যে ভুল পথ মাড়িয়েছেন, তারা যে অন্যায়ের পথ মাড়িয়েছেন, যার ফলে তাদের উপর এই আযাবগুলো এসেছিল, আমরা যেন কখনোই সেই পথ না মাড়াই। সেগুলোর জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সেই ঘটনাগুলো উল্লেখ করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসেও তাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সে সংক্রান্ত উপদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি প্রভাব বিস্তার করলো, পানি যখন বেড়ে গেল, তখন আমি তোমাদেরকে কিস্তিতে আরোহণ করালাম। কেন? লিনাজআলাহা লাকুম আয়াতাম ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, এটা আমি তোমাদের জন্য একটা উপদেশ বানাতে চাই, এবং যাতে করে যাদের কান রয়েছে, যাদের অন্তরাত্মা রয়েছে, তারা যেন সে অন্তরাত্মা দিয়ে উপদেশগুলো গ্রহণ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে মহাপ্লাবন দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, হাতে গোনা কয়েকজন লোক ছাড়া, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেটা উল্লেখ করলেন যে আমি এটা করেছি কেন? তোমাদের জন্য উপদেশ স্বরূপ, তোমরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সেই উপদেশটা কি? সেই উপদেশটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা একটু গোড়া থেকে আসি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটু আলোচনা করি যে আল্লাহ তাআলা তাকে কেন পাঠালেন, কী এমন দায়িত্ব দিয়ে তাকে পাঠালেন যার ফলে তারা মানে না এবং তার ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকের গোড়াপত্তন হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মাধ্যমে। তারাই সর্বপ্রথম শিরকের উৎপত্তিটা করেছেন। এর আগে মানুষ শিরক কী জিনিস বুঝতো না। মূলত শয়তান তাদের হৃদয়ের মধ্যে কিছু কথার উদ্রেক করলো, কিছু চিন্তা ভাবনা তাদের ভিতরে দিয়ে দিল। এর পূর্বে যখন কোনো ভালো মানুষ দুনিয়া থেকে চলে যেত, আল্লাহওয়ালা, পীর, আউলিয়া, বুজুর্গ, ভালো কোনো মানুষ দুনিয়া থেকে যখন যেত, তখন তার একটা ছবি, প্রতিমূর্তি তাদের বাড়ির সামনে বা তাদের অফিসে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখত, বা তাদের একটা প্রতিমূর্তি বানিয়ে রাখত। কেন এটা বানাতো? শয়তান তাদের মধ্যে একটা বুদ্ধি দিল যে যেই লোকগুলো দুনিয়া থেকে চলে যায় তারা তো অনেক মহান মানুষ ছিলেন, তারা শ্রেষ্ঠ ছিলেন, তোমাদের শ্রেষ্ঠ সন্তান ছিলে, তারা যখন মারা যাবে কয়দিন পর তোমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে মনে রাখতে পারবে না। এরা যদি তোমাদের সামনে থাকে, প্রেজেন্ট থাকে, এই মূর্তিটা দেখলে, এই ছবিটা দেখলে, তখন তোমরা তাদের কথা মনে পড়বে, তাদের আদর্শ, তাদের সংগ্রাম, তাদের ইতিহাস, এগুলো তোমাদের মধ্যে আবার জাগরুক থাকবে। সেই জায়গা থেকে একটা পবিত্র ফ্লেভার থেকে কিন্তু জিনিসটা এসেছে যে এইভাবেই তোমরা এই কাজগুলো করো, তাহলে তোমরা তাদের স্মৃতিকে, তোমাদের আদর্শকে ধারণ করতে পারবে। সেই ভালো জায়গা থেকে কিন্তু তারা এটা করেছিল। যখন কয়েক জেনারেশন পার হয়ে গেল, তখন শয়তান তাদের মধ্যে এসে নতুন করে আবার এই করলো যে তোমরা আগেকার যাদেরকে শ্রদ্ধা করো, শুধু তাদের স্মরণ করো, আদর্শের কথা বলো, তোমরা জানো না এরা সবাই ছিল উপাস্য, এরা সবাই ছিল আল্লাহ, মানুষ এদের পূজা করতো, তোমরা জানো না তোমাদের পূর্বপুরুষরা সবাই এদের দাসত্ব করে গেছে, তোমরা ভুল পথে আছো। এই কথা বলে তাদেরকে ভুল পথে পরিচালনা করলো এবং তারা সবাই তখন এই পথে আসতে শুরু করলো, মূর্তি পূজা শুরু করলো। এই পৃথিবীর ইতিহাসের প্রথম আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মাঝে পাঠালেন।
এবং নূহ আলাইহিস সালাম তাদেরকে অনেক দাওয়াত দিলেন, অনেকভাবে বুঝালেন যে মূর্তি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি মূর্তি, পাথর দিয়ে তৈরি মূর্তি, এগুলো তোমাদের উপাস্য হয় কি? এগুলো তোমরা নিজেরা বানিয়েছো, এগুলো কখনোই উপাস্য হতে পারে না, তোমরা এগুলো থেকে দূরে থাকো। আপনি যেমনটা বলছিলেন যে তাদের মধ্যে প্রধান 5টি মূর্তি ছিল, ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ্দুন, সুওয়াউন। নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা এগুলোকে পরিত্যাগ করো, এগুলো তোমরা ইবাদত বন্দেগী, এগুলো শিরক, তোমরা এগুলো কখনোই করবে না। কিন্তু তারা কোনো কথাই মানে নাই। নূহ আলাইহিস সালাম রাত দিন সকাল সন্ধ্যা গোপনে প্রকাশ্যে এমন কোনো মাধ্যম নাই যে মাধ্যমে তিনি তাদেরকে ডাকেন নাই। সূরা নূহ আল্লাহ তাআলা নাজিল করলেন এবং নূহের মধ্যে বিস্তারিত আলোচনাও সেখানে করলেন। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে জোরে আওয়াজ দিয়েছি, জোরে আওয়াজ দিয়ে সবার সামনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। আ'লানতু লাহুম, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং গোপনে একান্তে তাদের পারিবারিক বাড়ি গিয়ে, অফিসে গিয়ে, সবখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে যতই ডেকেছি তাদের এই যে আমার যত আহ্বান, যত দাওয়াত, সব কিছু তাদের পলায়নপরতাই বৃদ্ধি করেছে। মানে তারা শুধু পালিয়ে বেড়ায়, আমার কোনো কথাই তারা শুনতে চায় না, এবং তারা সবসময় আমাকে শুধু ডিনাই করেছে, কখনোই তারা আমার সাথে ভালো আচরণ করে নাই। নূহ আলাইহিস সালাম 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। নবী আলাইহিস সালাম আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদের ধৈর্যের সাথে আমাদের ধৈর্য আমরা কল্পনাও করতে পারি না। আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের বাচ্চা কথা না শুনলে আমরা অধৈর্য হয়ে যাই, 2-3 বার বললে অধৈর্য হয়ে যাই। তিনি 950 বছর পর্যন্ত, কল্পনা করতে কেমন লাগে, এত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, এবং এতদিন দাওয়াত দেওয়ার পর তার মধ্যে কোনো হতাশা নেই, তার মধ্যে কোনো হতাশা নেই, তিনি হতাশ হন নাই। তিনি একদম পরিশ্রম করে গেছেন, জিহাদ চালিয়ে গেছেন, একের পর এক তিনি দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন উলুল আজমি মিনার রাসূল। কোরআন শরীফে বলেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে রাসূল আপনিও ধৈর্য ধারণ করুন ঠিক তাদের মতো যারা উলুল আজমে ছিলেন, মানে দৃঢ় সাহসী, অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, যাদের একদম আপোষহীন ছিলেন। কোনো সময় তারা আপোষ করেন না, কোনো সময় তারা হতাশ হন না, সবসময় দাওয়াত চালিয়ে গেছেন। এই ধরনের 5 জন রাসূল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এবং আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এদের মতো দাওয়াতি কাজকর্ম করার জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্বুদ্ধ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম এত দাওয়াত দেওয়ার পরে যখন তারা মানল না, তারা কিছুতেই মানতেছে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন অবশেষে যে না, এদের দ্বারা হবে না, এবং এরা থাকলে পৃথিবীর মধ্যে আমি সত্যের ইসলাম, শান্তি ধর্ম প্রচারও করতে পারবো না, কারণ তাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তারা সত্য তো মানেই না, অন্য কাউকে মানতেও তারা দিচ্ছে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে লিপ্ত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মহাপ্লাবনের সৃষ্টি করলেন। এভাবে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরত, বিশেষ শক্তি, আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ যে শাদীদুল ইকাব, যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, সব কিছু করার মতো ক্ষমতা তার আছে। আল্লাহ সেটার পরিপূর্ণ নয়, আংশিক একটা প্রকাশ তিনি সেখানে ঘটালেন। তিনি গোটা সম্প্রদায়কে, গোটা জাতিকে সমূলে ধ্বংস করে দিলেন তাদের যে পাপ কাজকর্মের কারণে। জি মোহতারাম, চমৎকার বলছেন আপনি। দেখুন এখানে যারা শিরিক করেছে তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন। আর 40 দিন 40 রাত পর্যন্ত যে অজর ধারায় বৃষ্টি হলো, আমরা তার ঘটনায় পাই যে একজন বৃদ্ধা নারী, তিনি মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বলে গিয়েছিলেন যে একসময় মহাপ্লাবন হবে, তখন নেতে আসবো। কিন্তু মহাপ্লাবন যখন শেষ হলো, যখন শুকরিয়া নামাজ পড়লেন, তখন সে বুড়ির কথা মনে হলো যে আমি তো তাকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি তো আনতে পারলাম না তাকে। বুড়ির খোঁজ তালাশ করতে আসলেন, এসে দেখেন বুড়ি স্বাভাবিক জীবনে আছে। জিজ্ঞেস করলেন যে কবে ঝড় আসবে, তুফান আসবে, বন্যা আসবে, প্লাবন হবে, বুঝতে পেরেছি আমাকে বোধহয় নিতে এসছো। তখন সে অবাক হয়ে বলল যে আল্লাহ তাআলা, আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্থাৎ আল্লাহ তাকে রক্ষা করলেন, সেভ করলেন। এখানে আল্লাহ তাআলা বিশাল একটা তার ক্ষমতা, তার একটা শক্তি, এবং তিনি যে পারেন, তিনি যে আলা কুল্লি শাইইন কাদির, তিনি যুল জালাল ওয়াল ইকরাম, তিনি যে অনেক কিছু পারেন, তার একটা। গোটা পৃথিবী সব প্লাবিত হয়েছে, সব ডুবে গেছে, কিন্তু একজন নারীকে রক্ষা করার কথা নূহ আলাইহিস সালাম তাকে কথা দিয়েছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্মানে সেই কথা রেখেছেন, তাকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করেন না, এবং তিনি টেরও পান নাই। আল্লাহ বিশেষ কি কুদরতে রাখলেন। পৃথিবীতে এসে এমন অলৌকিক অনেক ঘটনা আছে যেটা আল্লাহ তাআলা মাঝে মধ্যে ঘটান, বিশেষ করে নবীদের উম্মতদের মাঝে, নবীদের মাঝে আল্লাহ তাআলা প্রায় এগুলো ঘটান। এটাই জাতীয় একটা ঘটনা যে আল্লাহ তাআলা তার মহাশক্তির একটা প্রমাণ দেখালেন যে দেখো আমি সবাইকে ধ্বংস করলাম এবং তার সন্তানকে আমি রক্ষা করি নাই, কিন্তু
যে তার পরিবার অর্থাৎ প্রকৃত পরিবার না হলেও যে তার প্রতি ঈমান আনার কারণে বা সঠিক পথে থাকার কারণে যে তার পরিবার, তিনি তাকে কিন্তু রক্ষা করেছেন। এটা আল্লাহ তাআলার মহা একটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূহ আলাইহিস সালামকে যে এর পরিবারকে বা এর সম্প্রদায়কে, তার জাতিগোষ্ঠীকে যেই কারণে ধ্বংস করেছেন, সেই ধরনের বড় বড় পাপ অর্থাৎ শিরিক করা, শিরকে লিপ্ত থাকা, সত্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, মন মতো ইবাদতবন্দি করা, নিজেদের মতো করে তৈরি করে ইবাদতবন্দিকে উপস্থাপন করা, এই সমস্ত জিনিস থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুহতারাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন থেকে আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে যে আমরা অন্ধকারের পথ ধরে চলতে পারি না, আমাদের থামতে হবে, আমাদের থামা দরকার। আমরা শিখেছি যে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আর যদি আমরা নাফরমান হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন না, ধ্বংস করবেন। তো আমরা সবাই আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে তার সত্যকে আমরা আঁকড়ে ধরব, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারই ইবাদত বন্দিগি করব। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা আজ বলি এ জমিন আমার, আসমান আমার, এখানে আমারই কর্তৃত্ব চলবে, আমারই আভিজাত্য চলবে। পৃথিবীর বহু জাতিকে আল্লাহ তাআলা অপরাধ করার কারণে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা রাখেননি। সুতরাং নূহ আলাইহিস সালামের সেই শক্তিশালী যারা 950 বছর পর্যন্ত অত্যাচার জুলুম করেছে, তারা 950 বছর জুলুম অত্যাচার করে কিন্তু শেষ রক্ষা তাদের হয়নি। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পাপীদেরকে তাদের শক্তি যত বড়ই থাক আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেয়। আমরা জানি আল্লাহ তাআলা আদ এবং সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা অনেক জাতিকে, শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছেন। আমরা জানি কারুনকে ধনভাণ্ডার সহ জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। আমরা জানি এই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে নিচে ফেলে আছাড় মেরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। আমরা জানি অনেক জাতিকে, এর ভিতরে এক জাতিকে হৃৎপিণ্ডে চির ধরার মতো, আদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো আওয়াজ করে, শব্দ করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আদ সম্প্রদায়কে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। যারাই আল্লাহর সাথে সমকক্ষতা স্থাপন করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সুতরাং আমাদেরকেও যেন আল্লাহ ধ্বংস না করেন, তিনি যেন রক্ষা করেন, সেজন্যে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে। আমাদেরকে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, গুনার পথ আমরা ছাড়তে পারি না, গুনাহ করেই যাচ্ছি। গুনার কারণে যদি তুমি পাকড়াও করো আল্লাহ, আমরা কার কাছে যাব? রব্বুল আলামিন, আমরা ইবাদত বন্দিগি না করলে তোমার কিচ্ছু হবে না, কারণ তোমার ইবাদত বন্দিগি করার জন্য বহু লোক আছে। রব্বুল আলামিন, কিন্তু তুমি যদি আমাদের দিক থেকে মুখ ফিরায় নাও তাহলে তোমার মতো মহা প্রতিপালক প্রভু কোথায় পাবো? অনুগ্রহ করে, দয়া করে আমাদের দিকে তুমি একটু রহমতের দৃষ্টি ফেরাও, আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না। আল্লাহুম্মা আমিন। আসমান এবং জমিনের রহমতের সকল বরকতের দরজা আমাদের জন্য তুমি খুলে দাও গো আল্লাহ। আমিন। আল্লাহ, অন্ধকার কবরে যারা চলে গেছে, মা বাবা, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, অন্ধকার কবরটা তাদের জান্নাতের বাগান বানায় দাও। আমিন। সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা, কষ্ট যন্ত্রণা দূর করে দাও। আমিন। রব্বুল আমিন, ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দিও।
শেষ সময়ে যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, নিঃশ্বাসের শেষ ঢেউগুলো যখন আছড়ে পড়ে থাকবে, পড়তে থাকবে, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, ওই সময় তুমি ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও। শুক্রবারে মরণ দিও, মরণের পরে তোমার প্রিয় বান্দাদের সাথে জান্নাতে আমাদেরকে শামিল করে দিও, থাকার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন, দিনের পথে আল্লাহ শক্তভাবে মজবুত হয়ে থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর তোমার রহমত বরকত নাজিল করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।